আজকে জাস্টিস ফর জুলাইয়ের পক্ষ থেকে আমরা মূলত শাহবাগে এই কর্মসূচির সাথে একত্রতা প্রকাশ করতে এসেছি এবং আমরা জুলাই ঐক্যের অংশীদার হিসেবে বর্তমানে আমরা আছি এবং আমরা যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি এই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হচ্ছে এবং জুলাইয়ে গণহত্যা হয়েছে এবং গণহত্যার পূর্ণাঙ্গ বিচারিক কার্যক্রম যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত আসলে আমরা জাস্টিস ফর জুলাইয়ের জন্য এবং জুলাইয়ের যে আহত আমাদের যে ভাই বোনরা আছে তাদের জন্য আমরা কাজ করে যাব। তো আমাদের চাওয়াটা হচ্ছে আমরা চাই যে আমরা জুলাইয়ের পরে আমাদের স্টেক হোল্ডাররা নানা ধরনের দাবি দাওয়া নিয়ে তারা আসলে বিভক্তির জায়গায় চলে গিয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি আমাদের স্টেকরা সবাই এখনো একটা জায়গায় সবাই একমত যে হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং বিচার করতে হবে এবং আমরা চাই না যে এই বিচার চাওয়া এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই দুই জায়গা থেকে আমরা দুটো ভাগ হয়ে যাই। আমরা চাই যে এই আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধকরণ এই দুটোই আসলে একসাথেই চলতে পারে এবং এই দুটোর দাবিকে সামনে রেখে আমরা সবাই একসাথে সমবেত হতে চাই এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যারা আছেন তারা আসলে এই জুলাইয়ের 8-9 মাস 10 মাস পার হয়ে যাওয়ার পরও তারা আসলে এই বিচারিক কার্যক্রম এবং একই সাথে আওয়ামী লীগ যে নিষিদ্ধর কার্যক্রম তারা আসলে এখন পর্যন্ত সম্পূর্ণ করতে পারেনি এবং আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের এই দাবি দাওয়াগুলো পূরণ না হচ্ছে আমরা মাঠে থাকবো এবং আমাদের জাস্টিস ফর জুলাই কিন্তু শুধুমাত্র এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণ কিংবা আওয়ামী লীগের বিচার এই দাবির মধ্যে সীমাবদ্ধ না। আমরা কিন্তু আমাদের শহীদ পরিবারদের যেই ভরণ পোষণ তাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করছি এবং জাস্টিস ফর জুলাই এই ধারণাটা কিন্তু শুধু জুলাইয়ের প্রতি জাস্টিস না, আমাদের জুলাইতে আমাদের যেই আকাঙ্ক্ষাগুলো ছিল ন্যায় বিচার, তারপরে হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ কিংবা আমরা যদি বলি যে টোটালি ইনসাফের যে ধারণাগুলো আমরা কিন্তু জুলাইয়ের ভেতর থেকে আমাদের বাংলাদেশে সেই প্রতিফলনটা আমরা দেখতে চাই। তো সেই দাবিতে আমরা জাস্টিস ফর জুলাই নতুন করে আবার হচ্ছে আমাদের কার্যক্রম পরিচালনা করে যাব। জাস্টিস ফর জুলাই থেকে আমাদের আবার কার্যক্রম শুরু করেছি এই জন্য যে আমাদের আসলে দিন শেষে যে একটা জায়গায় আমাদেরকে খুবই হচ্ছে মানে যন্ত্রণায় ফেলে দেয় যে আমরা যেই দেশ গর্ব বলে আমরা স্বপ্ন দেখেছিলাম 5 আগস্টের পরে সেই দেশকে আমরা কতটুকু পেয়েছি কিনা এবং আজকেও এই পর্যায়ে এসে যদি আমাদের এই লীগ নিষিদ্ধের জন্য এবং আমাদের বিচার কার্যক্রম শুরু করার জন্য যদি আমাদের রাস্তায় দাঁড়াতে হয় এর মতো প্রহসন আসলে কিছু হইতে পারে না। উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো মানে ওনাকে তো আমরাই বসিয়েছি, এই জন্যই বসিয়েছি যে তিনি বিচার কার্যক্রম সম্পন্ন করবেন, লীগ নিষিদ্ধ করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের কথা শুনবেন, সেজন্যই দেশের মানুষের জন্য কাজ করবেন। এখন যদি উনি অন্য কোনো সুরে কথা বলে, অন্য কারোর জন্য কথা বলে, এই জিনিসটা তো আসলে আমরা সহ্য করবো না। এই 8 থেকে 9 মাস পরে এখনো কেন আমাদের রাস্তায় এসে দাঁড়াতে হবে, তাও বিচার চাওয়ার জন্য? এটা তো আসলে আমাদের প্রাণের দাবি। আমরা যদি বলি যে 2013 সালের শাপলা চত্বরের ঘটনা যদি দেখি সেটার কোনো বিচার হয় নাই, পিলখানার কোনো রিপোর্ট নাই, তারপরে যে এখন জুলাইয়ের যে ঘটনা ঘটলো এটারও কোনো সুষ্ঠু সুরাহা কোনো বিচারই নাই। তো এই যে গণহত্যা এটার জন্য তো আমাদের যারা এই গণহত্যা কার্যক্রম চালিয়েছে তারা নিঃসন্দেহে জঙ্গি সংগঠন এবং তাদেরকে অনতিবিলম্বে এমনভাবে নিষিদ্ধ করতে হবে যাতে তারা পরবর্তীতে তাদের কার্যক্রম আর পরিচালনা করতে না পারে। এই যে আমরা এখন কথা শুনছি যে সফট আওয়ামী লীগার, কিসের সফট আওয়ামী লীগার? আপনি যে কোনো স্কুল প্রতিষ্ঠানে দেখেন, যে কোনো আমলাদেরকে দেখেন, যে কোনো সচিবালয় সচিবদেরকে দেখেন, তারা তো এখনো লীগের দালাল, তারা এখনো ভারতের মদতে চলে। তো এই আমলাতান্ত্রিক পরিস্থিতি বজায় রেখে তো আমরা আসলে বিচার পাইতে পারি না। তো যে কথাটা উঠতেছে যে উপদেষ্টাদের পদত্যাগ, আপনারা যদি ঠিকমতো কার্যক্রম নাই চালাতে পারেন তাহলে আপনারা সেখান থেকে বের হয়ে আসেন, আর তা না হলে এই পুরো ড্রাইভার বিচারিক যত কার্যক্রম আছে জনগণের উপরে দিয়ে দেন। আপনাদেরকে তো ওখানে আমরা তামাশা করার জন্য বসায় রাখি নাই। আপনারা যদি বিপ্লবী ধারণী করতে না পারেন তাহলে ওখানে থাকার তাতে কোনো মানে হয় না। জাস্টিস ফর জুলাইয়ের তরফ থেকে আজকে আমরা এটাই জানাতে চাই যে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং সেটা কত দ্রুত হবে সেটা হচ্ছে এখন দেখার বিষয়। আমরা তো এই প্রহসনের জন্য এতজন মানুষ হচ্ছে মারা যায় না, আমরা তো আন্দোলনে নামি না এই জন্য। তো আমার এই একটাই দাবি যে আমরা যাই করি না কেন বা যাই হই না কেন বা যে সংগঠন থেকে আসি না কেন, আমাদের দাবি একটাই যে আমাদের এই ফ্যাসিবাদী যে সংগঠন এটা নিষিদ্ধ করতে হবে এবং সাংগঠনিক এবং বিচারিক প্রক্রিয়ার ভিতরে এনে তাদেরকে বিচার সম্পন্ন করতে হবে।